ট্রিগোনোমেট্রির এই ম্যাথটা একটা বিখ্যাত একটা ম্যাথ, যেটা চট্টগ্রাম বোর্ড 2023-এ আসে। সো কেন বিখ্যাত, কোশ্চেনটা সলভ করতে গেলেই তোমরা দেখতে পারবা, বুঝতে পারবা। সো আর ট্রিগোনোমেট্রির ক্ষেত্রে, ট্রিগোনোমেট্রির অঙ্ক সলভ করার ক্ষেত্রে আমি সবসময় বরাবর একটা কথাই বলি, সেটা হচ্ছে তোমাকে কোশ্চেন অ্যানালাইসিস করতে হবে। তোমার কি দেওয়া আছে আর কি চাইছে, এই দুইটা জিনিস যদি তুমি ভালো মতো বুঝতে না পারো, তাহলে তুমি এগোতে পারবে না। তুমি যদি কোশ্চেন না ধরতে পারো এবং এই কোশ্চেন থেকে কি করা লাগবে, কোনটা ধরে এগোতে হবে, এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। সো চলো আমরা শুরু করি এটা। এবং অ্যানালাইসিস, আমি যে বারবার বলি অ্যানালাইসিস করা এবং বেসিকগুলো ক্লিয়ার করা, এইটা খুবই ইম্পর্টেন্ট। এইটা এখন দেখো এখানে এই যে অ্যানালাইসিস করার বিষয় কিভাবে আমরা কাজে লাগাই, এই কোশ্চেনটা সলিউশন তুমি দেখলেই বুঝতে পারবা। তো চলো আমরা দেরি না করে শুরু করি। তো প্রথমে আমরা ম্যাথটা একটু পড়ি। a সমান a এর একটা ভ্যালু দেওয়া আছে sec থিটা মাইনাস tan থিটা। সো এইটা সমান a অথবা a সমান এটা দেওয়া আছে। হলে প্রমাণ করো যে cosec থিটা মাইনাস cot থিটা ইকুয়ালস 1 মাইনাস a 1 মাইনাস b। ওকে, খুব ভালো কথা। এখন আমরা সাধারণত যখন প্রমাণ করতে বলে বা দেখাইতে বলে, তখন আমরা কি করি, লেফট সাইড ধরে অঙ্ক করা শুরু করি বা রাইট সাইড। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমরা লেফট সাইড ধরেই অঙ্ক করি ত্রিকোণমিতির ম্যাথগুলা। সো রাইট সাইড ধরেও কিন্তু অঙ্ক করা যায়, হ্যাঁ। সো দুই দিক থেকেই। সো এখন কখন কোনটা ধরবো এটা একটা ফ্যাক্ট। তোমার যদি প্র্যাকটিস করা না থাকে তাহলে তো তুমি ধরতে পারবে না। কোশ্চেনে অনেক সময় যখন দেখবে যে কোশ্চেন হার্ড হয়, তখন দেখবে কোশ্চেন ঘুরাই দিছে, তখন তুমি টাইপ সেম মিলবে না, কিছু কিছু জায়গা হয়তো বা মিলবে, ঘুরাই দিবে। তো ওই জিনিসটা তোমাকে পারতে হইলে তোমাকে কোশ্চেন অ্যানালাইসিস করতে হবে। তো চলো আমরা এটা শুরু করবো। সো এখন এই ম্যাথটা আমি শুরু করব কোথা থেকে, এটা একটা বিষয়, যে আমি কি লেফট সাইড ধরে শুরু করব নাকি রাইট সাইড ধরে শুরু করব নাকি এইখান থেকে শুরু করব, এইটা হচ্ছে বিষয়। সো এখন আমরা যেটা করব, যে আমি কোনটা ধরে অঙ্কটা এগোবো, এইটা বোঝার জন্য কোশ্চেনটা বুঝতে হবে। দেখো এখানে তোমাকে বলছে যে এইটা ইকুয়ালস হচ্ছে এ ইকুয়ালস, এটা দেওয়া হচ্ছে, আবার এইটা ইকুয়ালস এইটা। এখন আমি যদি এই দিকে একটু নজর দিই, দেখো তো রাইট সাইডে এই দিকে যদি একটু নজর দিই, এখানে কি বোঝা যাচ্ছে, এইখানে দেখো তো 1 মাইনাস এ আবার 1 প্লাস এ, এই দুইটা পদ সিমিলার। এখানে মাইনাস, এখানে হচ্ছে প্লাস। যোজন বিয়োজন বা বিয়োজনের যোজনের মতো মনে হচ্ছে না কেন? দেখো তো, আমি যদি এখানে 1/a থাকতো আমার কোন এক কখনো, বা এখানে কিছু একটা অবশ্যই আছে, যোজন বিয়োজন কিন্তু মাস্ট সমীকরণের ক্ষেত্রে ইউজ করা লাগবে। যখন তোমার সমীকরণ থাকবে তখন তুমি যোজন বিয়োজন ইউজ করতে পারবে, আদারওয়াইজ কিন্তু এটা করা যাবে না। সো এখন এখানে কিছু একটা আছে, এ পাশে যোজন বিয়োজন করবো, এই পাশে যোজন বিয়োজন করবো। এখন খেয়াল করো, লবে যেটা থাকে ওইটা আগে লিখতে হয়, তারপরে আমরা যোজন বিয়োজন বা বিয়োজন যোজন যাই করি, বিয়োজন যোজন করলাম, তারপর নিচে যেটা হর আছে সেটা লিখতে হয় এরকম করে, তবেই বিয়োজন যোজন হয় এটা, হ্যাঁ। আর এটা যদি যোজন বিয়োজন করতাম এরকম হইতো, প্লাস এখানে মাইনাস, এখানে মাইনাস, রাইট। তো এখন আমি এটা দেখে বুঝতে পারতেছি এখানে আমার কি করা হয়েছে, বিয়োজন যোজন করা হয়েছে। তো আমি এইটুকু তোমরা শিওর হচ্ছ যে কখনো না কখনো তোমাকে এই বিয়োজন যোজন করা লাগবে অঙ্কটা। এখন আমি যদি বিয়োজন যোজন করতে চাই, যেহেতু টার্মটা মাথায় আসছে, বিয়োজন যোজন করার জন্য তো আমার কি লাগবে, ইকুয়েশন লাগবে, সমীকরণ লাগবে। আমি যদি লেফট সাইড ধরে অঙ্ক করা শুরু করি, আমি কি সমীকরণ পাবো? লেফট সাইডটা যদি তুলি, শুধু যদি এটা আমি অঙ্ক করি, cos থিটা cosec থিটা মাইনাস cot থিটা, এইটা ধরে যদি আমি অঙ্ক করা শুরু করি, এইটা কি, এটা কি সমীকরণ হয়েছে? না, এটা তো একটা রাশি, এটা তো একটা রাশি। তাহলে এইটা ধরে অঙ্ক করলে আমি কখনোই বিয়োজন যোজন করতে পারবো না। বুঝাইতে পারছি অঙ্কটা? তাহলে যদি আমি বিয়োজন যোজন করতেই হয়, তাহলে আমার সমীকরণ নিয়ে কাজ করা লাগবে। তাহলে সমীকরণ আছে কোথায়? এইখানে। তাহলে আমি শুরুটাই করব এখান থেকে। বুঝাইতে পারছি? তো চলো আমরা, যেহেতু একটা জিনিস হিন্টস পাইছি, আমরা আমাদের কি করা লাগবে, বিয়োজন যোজন, তাই তো? সো আমরা এই রাশিটা আমরা উঠাবো, এখানে দেওয়া আছে দি, এটা যেহেতু এখানে দেওয়া আছে আমরা এখান থেকে শুরু করব ম্যাথটা। সো আমি একটু ঘুরায় লিখবো, এটা এই পাশে লিখবো cosec sec থিটা মাইনাস tan থিটা ইকুয়ালস কত, a লিখলাম এটা। ওকে ফাইন। লেখার পরে এবার দেখো এইটা আমার চাইছে কিন্তু cosec আর cot। আচ্ছা, cosec কখন আসবে? যখন সাইন থাকবে তখনই তো cosec আনা সম্ভব। সেকের সাথে কসেকের কিন্তু ডিরেক্ট কোনো ফর্মুলা নাই, এই জন্য আমরা কি করবো, এগুলাকে ভেঙে ফেলবো। কিসে ভাঙবো? সাইন কসে। কেন সাইন কসে ভাঙবো? কারণ আমার এখানে কসেক আছে। কসেক আসে, যদি আমি এটা সাইনে বা কসে নিয়ে আসি, যেমন ট্যান কে ভাঙলে সাইন পাবো না, তা সাইন যখন পাবো আমার কসেক আসা
সহজ হবে। তো চলো এটাকে আমরা ভাঙি, এটা ভাঙলেই কি হবে 1 বাই cos cos থিটা প্লাস মাইনাস এটা হবে sin থিটা বাই cos থিটা। এবার আমরা কি করব, সাধারণত আমরা যেটা করব সেটা হচ্ছে লসাগু করে দেব cos থিটা, আর কোনো উপায় নেই। তাই এটা করলে 1 মাইনাস কত sin থিটা ইকুয়ালস হচ্ছে a। এখন দেখো ভালো করে খেয়াল করবে, আমার sin cos আসছে না আসে না? আসছে তো, আসছে না? এখন আমি যদি দেখো আমার কি বানাইতে হবে, cot লাগবে আর cosec লাগবে। ভালো করে বুঝো, কিন্তু অঙ্কটা অ্যাজ ইউজুয়াল কোনো অঙ্ক না। কেন বিখ্যাত অঙ্ক বলছি তুমি এখনই বুঝতে পারবে। দেখো এখানে cos আছে না, আমার cos যদি থাকে তাহলে কি থাকলে cot সম্ভব? cos এর নিচে যদি একটা sin হইতো তাহলে কিন্তু আমাদের কি বানানো যেত, cos বাই sin মানে কিন্তু cot। তো যেহেতু আমরা পাই ওইটা, তাই না? তাহলে আমি নিচেও cos, এই নিচের cos কে, এই যে cos কে, এই cos থিটা কি আমি কি করব, sin দ্বারা ভাগ করব। তো এইখানে যদি sin দ্বারা ভাগ করি, এইখানেও আমার কি sin দ্বারা ভাগ করা লাগবে। তো আলাদা আলাদাও ভাগ করা যেত, আমি সাইন দ্বারা ভাগ করলাম। আমি একবারে ভেঙে করতেছি, যে আজকে করবে অঙ্কটা বা আজকে এই ক্লাসটা দেখবে সেও বুঝতে পারবে ত্রিকোণমিতির অঙ্ক। তো এখন দেখো আমি নিচে কি পেয়ে গেছি বলো, কট, কট থিটা পাইছি, কট থিটা। উপরে কি হবে 1 বাই সাইন থিটা লিখতে পারি, তারপর হচ্ছে মাইনাস সাইন বাই সাইন লিখতে পারি, সাইন থিটা বাই কত সাইন থিটা। এখন সাইন বাই সাইন কি হয়, কেটে যায় না? কেটে যায়। আর এখানে হচ্ছে এটা কাটলে কি হবে, এটা হচ্ছে কসেক, cosec থিটা। এটা কি হয়ে গেছে -1 হইছে, আর নিচে হইছে কি cot থিটা। ভালো করে বুঝবা, ভালো করে বুঝবা। cosec আর cot চলে আসছে, cosec আর cot চলে আসছে। এবার আমি বিয়োজন যোজন করার মতো একটা কি হইছে, আমার জায়গা হইছে। এখন শুরুতেই আমি যদি এখানে বিয়োজন যোজন করা শুরু করি, আমার তো নাই cosec cot নাই, আমার যেগুলা দরকার ওগুলা আসার পরে এখন আমি বিয়োজন যোজন করতে পারবো। এখন তুমি বলো বিয়োজন যোজন যদি করি, এই মুহূর্তে করি, তাহলে কি হয়ে যাবে, এই পাশেরটা ফোকাস করে, এই পাশেরটা যা হয় হোক, এটা যদি আমি বিয়োজন যোজন করি, এটা নিচে তো 1 আছে, তাহলে কি হবে a-1 a+1, এরকম হবে না? কিন্তু আমার লাগবে তো কি 1 a 1 a। তার মানে এইটাকে আমার এখন কি করে দিতে হবে, বিপরীতকরণ করে দিতে হবে, মানে উল্টাই দিব। বুঝতে পারছো কেন উল্টাইবো? ওকে ঠিক আছে, তাহলে চলো এই পাশে আমরা কি করব, উল্টাই দিব। এখানে হবে cot থিটা, cot থিটা, আর এখানে হবে কি cosec থিটা -1, আর এই পাশে 1 বাই a। এইবার দেখো তো বিয়োজন যোজন করলে তোমার হচ্ছে টার্মটা আসবে কিনা, ওইটা আসবে ডান সাইডে। হ্যাঁ, আমি একটু ক্যামেরাটা দেখি লেখা কতটুকু দেখা যাচ্ছে। আচ্ছা, আর নিচে লাইন আমাদের যাওয়া যাবে না, একটা যাওয়া যেত, আচ্ছা দরকার নেই, আমরা এইখানেই করি। আমরা কি করবো এবার বলো, বিয়োজন যোজন করবো। তো বিয়োজন যোজন করার সিস্টেমটা কি, আমি এর আগেও অনেক ক্লাসে বলছি, বিয়োজন যোজন করতে হলে উপরে যেটা আছে ওইটাকে উপর নিচে লিখে দিব। তাহলে আমরা লিখবো cot থিটা, উপরে লিখছি এইটাই, আবার নিচে দিব cot থিটা বিয়োজন যোজন। এবার নিচের যেই রাশিটা আছে বিয়োগ থাকলে চিহ্ন পরিবর্তন হয়ে যায়, খুবই ইজি ওয়ে, কত কিছু ভাবার দরকার নেই। cosec থিটা, cosec থিটা, আমার সামনে হচ্ছে কেন, cosec থিটা, তারপরে এটা কি আছে মাইনাস আছে, এটা হয়ে যাবে প্লাস, শুধুমাত্র এই মাইনাসের কারণে। আর নিচে নিচে যেহেতু প্লাস আছে, এবার এটা পুরোটা বসে যাবে cosec থিটা -1 হইছে, এই পাশে হইছে, তাহলে এই পাশে কি হবে 1 a, আবার এখানে দিব 1 a। এই যে আমরা কিন্তু বিয়োজন যোজন করে ফেলছি। এবার দেখো রাইট সাইডে যেটা আসার দরকার ওইটা কি আসছে না আসে না? আসছে তো, চলে আসছে। তাহলে এইটা যেহেতু আসছে আমার আর টেনশন করার দরকার নেই। এবার আমি এটারে ভেঙে চুরে আমি এই টার্মটা বুঝাবো, এই টার্মটা নিয়ে আসবো। ওকে, তো চলো আমরা এবার এটারে এখানে লিখি। এখানে লেখার পরে দেখো কি হয়, আমার ভালো করে বুঝবা, আমার কাজ হচ্ছে উপরে একটা কিছু থাকা লাগবে, নিচে কিছু নাই। তার মানে এই নিচের টার্মটা এটা আমার ভ্যানিশ করে দেওয়া লাগবে। ঠিক আছে, আমি নিচে দেখো নিচে কিচ্ছু নাই, তাহলে এইটা নিয়ে আমার কাজ করার কোনো দরকার নেই। এটারে এইখান থেকে কিছু একটা বের করতে হবে যেন এটা ভ্যানিশ হয়ে যায়। তো চলো আমরা শুরু করি। এখন এখানে একটা কাজ করা যায়, আমি যদি 1টাকে ঘুরায় লিখি, এখানে 1 প্লাস cot, বা হচ্ছে আমি 1টা লিখলাম, এখানে মাইনাস cosec থিটা প্লাস হচ্ছে cot থিটা। আমি কিন্তু এটা লিখতে পারি, চাইলে লিখতে পারি না, আর নিচে যা আছে তাই লিখলাম, এটা আর আমি লিখতেছি না। এখানে 1 a 1 a, নিচের টার্মটা যা আছে তাই লিখে দিলাম। এবার খেয়াল করুন 1, এটা cosec cot আছে। আচ্ছা 1 কি cosec আর cot-এর কোনো ফর্মুলা আছে? আছে তো, cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার ইকুয়ালস কিন্তু 1। তাহলে আমি এটা লিখতে পারি cosec থিটা, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা।
ইকুয়ালস হচ্ছে 1 1 ইকুয়ালস এটা লিখলাম। এখন এখানে কি আছে, মাইনাস আছে। মাইনাস কি আছে, আমি যদি এখানে মাইনাসটা কমন নিই, ভালো করে বুঝো, এইটাই ব্র্যাকেটে দিলাম, আর এখানে যদি আমি মাইনাসটা কমন নিই তাহলে কি হবে, cosec থিটা, cosec থিটা মাইনাস কি হয়ে যাবে, cot থিটা। দেখো তো আমার তো লাগবেই এইটা, তাই না, cosec মাইনাস cot চলে আসছে। আচ্ছা, নিচে যা আছে তাই। এবার দেখো এখানে এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার না, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার যদি আমি ভাঙি, cosec a প্লাস b cot a প্লাস b ইনটু a মাইনাস b থিটা মাইনাস cot থিটা। এই দেখো a প্লাস b ইনটু a মাইনাস b লিখছি, আর মাইনাস এই যে এটা এখানে ছিল cosec cosec থিটা মাইনাস cot থিটা বাই হচ্ছে কত, এখানে যা আছে তাই, এখানে হচ্ছে কত 1 মাইনাস a 1 প্লাস a। হ্যাঁ, খুবই ইজি একটা ম্যাথ। মানে তুমি যদি এরকম ভাবে ম্যাথ শিখো যে কি দেওয়া আছে, কেন এই লাইন আসতেছে, কেন এই লাইন আসতেছে, এটাই বা কেন করতে হবে, তাহলে কিন্তু তুমি এখানে প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার পাবা, এবং আমি প্রত্যেকটা লাইনে তোমাকে কিন্তু বলে দিচ্ছি যে কেন এটা হইছে, কেন এটা হইছে। এইভাবে যদি তুমি ম্যাথ শিখো, তুমি ম্যাথে ভালো করতে বাধ্য। এখন দেখো এখানে cot cosec মাইনাস থিটা এই একটা রাশি, এই একটা রাশি, সরি এই একটা পদ, এই একটা পদ, এখন এইখানেও আছে এইখানেও আছে, কমন নিতে পারি না, কমন নিতে পারি, কমন নিতে পারি, কি কমন নিতে পারি, এই যে cosec থিটা মাইনাস cot থিটা কমন নিয়ে নিলাম, cot থিটা কমন নিছি। এখন বলো তাহলে কি কি থাকবে এখানে, এখানে থাকবে হচ্ছে দেখো এটা তো চলে গেছে, এটা কমন নিয়ে ফেলছি, তাহলে এখানে থাকবে cosec থিটা প্লাস cot থিটা, সরি মাইনাস মাইনাস এখানে কি আছে, এটা চলে গেছে, তাহলে এখানে থাকবে 1 ইকুয়ালস 1 মাইনাস a 1 প্লাস কত a। এবার দেখো এখানে কি ছিল, আমি একটু লিখি, অনেকক্ষণ লেখা হয় না এটারে আমি লিখতে পারি cot থিটা তারপর হচ্ছে প্লাস cosec থিটা তারপর কত মাইনাস 1। এখন এই টার্মটা আর এই টার্মটা সেম হয়ে যায়, দেখো কেটে যায়, cosec প্লাস cot মাইনাস 1 মিলছে, এটা কেটে যায়। এবার দেখো তো কি থাকে এখানে, এখানে থাকতেছে হচ্ছে cosec থিটা মাইনাস cot থিটা ইকুয়ালস কত 1 মাইনাস a 1 প্লাস a। হয়ে গেল প্রমাণ, দেখো আসছে না, আসে না। তো এই ম্যাথটা এইভাবে কিন্তু আমরা করতে পারি। শুধু এইভাবে না, আরো উপায় আছে, এই ম্যাথটা আরো আরেক ভাবে আরো করা যাবে। আমি যদি রাইট সাইড থেকে অঙ্ক করি তাও কিন্তু এই ম্যাথ মিলবে। তো চলো দেখি, ভিডিও বড় হোক সমস্যা নেই, কিন্তু একটা শিখতেছো তুমি ভালো করে শিখো, তাহলে তুমি বুঝতে পারবে যে ত্রিকোণমিতি জিনিসটা আসলে কি, কিভাবে এই ম্যাথগুলো করা উচিত। এটা কি বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো। এবার চলো আমরা রাইট সাইড থেকে এই ম্যাথটা করা শুরু করি। হ্যাঁ, রাইট সাইড থেকেও এটা মিলবে, কেন মিলবে, কারণ দেখো এর ভ্যালু এখানে দেওয়া আছে, তার মানে আমি যদি বসাইলে আমার এখানে আসা পসিবল। হ্যাঁ, তো চলো আমরা রাইট সাইড ধরে ম্যাথটা করি। ম্যাথটা খুবই ইজি ছিল একটা ম্যাথ, ইজি বলতে করার পরে ইজি, কিন্তু তুমি যদি ভালো করে বুঝে না করো, তুমি এই 2-3 লাইনে এসে আটকায় যাবা, তুমি সে যে পাশ থেকে শুরু করবে। সো আমরা রাইট সাইড থেকে ম্যাথটা শুরু করতেছি, রাইট সাইড থেকে তোমার যেটা ভালো লাগে তুমি সেটা করো, কিন্তু তুমি দুইটাই করো। দুইটা করলে হবে কি, তুমি দেখো তোমার ব্রেনকে তুমি যদি ট্রেন করো হার্ড জিনিস দিয়ে, কঠিন জিনিস শিখিয়ে যদি তোমার ব্রেনকে প্রস্তুত রাখো, তাহলে বোর্ড এক্সামে আশা করি তোমাকে আটকাতে পারবে না কেউ। কারণ বোর্ড এক্সামে কোশ্চেন তুলনামূলক স্কুলের টেস্ট বা প্রি টেস্টের মানে সহজ হয়, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো। বুঝে গেছে? সো স্কুলগুলোতে হার্ড কোশ্চেন করা হয় বেশি, এই জন্য দেখবে যে টেস্ট পেপারে তুমি বোর্ডের কোশ্চেন গুলো সলভ করতে পারতেছো, কিন্তু স্কুলের ক্যাডেট কলেজ, ক্যান্টনমেন্ট কলেজ, ক্যাডেট স্কুলের গুলা, স্কুল এন্ড কলেজ গুলা, তারপর হচ্ছে ক্যান্টনমেন্ট স্কুলের গুলা, এগুলো তুলনামূলক একটু হার্ড। সো আমরা এখানে কি করব, রাইট সাইড দিয়ে তুলবো 1 মাইনাস এ, দেখি আমরা এটা করতে পারি কিনা। হ্যাঁ, আমরা একটু করার চেষ্টা করি। তো এটা যখন আমরা উঠাইলাম, এবার আমি কি করব বলো, যে 1 মাইনাস এর ভ্যালু যেটা আছে না, আমি এখানে বসাই দেব, তাহলে sec থিটা মাইনাস থাকার কারণে এই চিহ্নটা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, tan থিটা। ঠিক আছে, তো এখানে 1 প্লাস এখানে হবে sec থিটা, আর এখানে হবে কি প্লাস tan থিটা। ওকে, এইবার দেখো এইখানে সেম কাজটা আমরা করব। আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এটাকে ভেঙে ফেলবো। এখানে 1 আছে মাইনাস, এখানে কি হবে, sec কে ভাঙলে কি হবে 1/cos থিটা, আর প্লাস এটা কত হবে sin থিটা বাই কি cos থিটা। ওকে, সো এখন নিচে কি হবে 1 প্লাস এটারে ভাঙলে cos থিটা 1 sin থিটা বাই
থিটা বাই এটা হয়ে যাবে কি cos থিটা। এখন দেখো এখানে যদি লসাগু করি, এখানে আমি একটু ফাঁকিবাজি করব, ফাঁকিবাজি মানে হচ্ছে শর্ট করব, যে এখানে যদি লসাগু করি এটা পুরাটা কি হয়ে যাবে বলো তো, লসাগু হবে cos। আচ্ছা ফাঁকিবাজি করার দরকার নেই, আমি পুরাটাই করি cos থিটা। cos থিটা চলে গেছে, তাহলে এখানে কিছু নাই, ডাইরেক্ট গুণ হবে cos থিটা, এখানে মাইনাস মাইনাস কি হয়ে যাবে 1 প্লাস sin থিটা হবে, sin থিটা, এটা আমরা বুঝছি। নিচে কি হবে একই জিনিস, নিচে হচ্ছে আমরা কি করব cos থিটা লসাগু করব এখানে, তাহলে এখানে কি আসবে, এখানে হচ্ছে cos থিটা প্লাস 1 প্লাস sin থিটা, sin থিটা। ওকে ডান। এবার মার্কারটা একটু চেঞ্জ করে নিই, দেখো এই ম্যাথটা। এবার আমরা এই cos আউট করে দিতে পারি, দেওয়ার পরে এখানে কি থাকে, এখান থেকে cos থিটা প্লাস sin থিটা, একটু সাজায় লিখতেছি sin থিটা মাইনাস 1, আর এটা কি থাকবে cos থিটা প্লাস sin থিটা প্লাস কত 1। ওকে, এখন তুমি আমাকে বলো তোমার লাগবে কি, তোমার লাগবে হচ্ছে, তোমার লাগবে কি, তোমার লাগবে হচ্ছে cosec আর cot, ভালো করে বুঝো কিন্তু cosec আর cot লাগবে। এখন এই cos কে তুই যদি তুমি sin দিয়ে ভাগ করো কি চলে আসবে cot, sin কে যদি cos দিয়ে, sin কে যদি সরি আমি sin দিয়ে ভাগ করতেছি, cos বাই sin মানে cot, sin sin আউট, 1 বাই sin মানে কি cosec, তাহলে cosec আর cot চলে আসতেছে, তার মানে তুমি এখানে কি দিয়ে ভাগ করবা, এইখানে তুমি sin দিয়ে ভাগ করবা, এখানেও sin দিয়ে ভাগ করবে। তো চলো ভাগ করি, ভাগ করলে সে আগের মতো চলে আসবে টার্মগুলো আমাদের। তো এখানে ভাগ করলে sin দিয়ে ভাগ করলে এটা হয়ে যাবে cot, cot থিটা, এটা কি হয়ে যাবে কি প্লাস cosec থিটা, থিটা এখানে কি হয়ে যাবে মাইনাস মাইনাস কত 1, ঠিক আছে 1 বাই সরি 1 বাই sin মানে ভুল বলছি, sin দিয়ে ভাগ করলে এটাকে কি হয়ে যাবে cot, এটা হয়ে যাবে 1 1, আর এটা হয়ে যাবে কি মাইনাস cosec, cosec থিটা, আর এখানে কি হয়ে যাবে দেখো, এখানে সেম জিনিস হয়ে যাবে cot থিটা, তারপর হচ্ছে তোমার হবে এখানে হচ্ছে প্লাস 1 আর এখানে প্লাস কত হয়ে যাবে, প্লাস ছিল এটা প্লাস ছিল, নিচে সব প্লাস, নিচে সব প্লাস, সরি এখানে মাইনাস ছিল, ভুল করতেছি বারবার, এখানে মাইনাস ছিল, এখানে মাইনাস, এখানে হচ্ছে মাইনাস সাইন সাজা গেছে। ওকে, মাইনাস এখানে কি হয়ে যাবে, তাহলে আমি সাইন দিয়ে ভাগ করতেছি, মাইনাস 1 হবে, মাইনাস 1 তারপর হয়ে যাবে প্লাস কত হয়ে যাবে cosec। দেখো এর আগে যেটা করছিলাম না ওইরকম টার্ম চলে আসছে না, আসে না, আসছে। তো এবার হচ্ছে তোমার কাজ, তুমি এটারে চলো আমরা ভাঙি, আবার 1 কে ভাঙবো আমরা। হ্যাঁ, এই ম্যাথটার কাহিনীটাই এরকম। এখানে আমি লিখতে পারবো কি, যে আমি লিখবো হচ্ছে এই যে 1টার আগে লিখবো প্লাস cot 1 তারপরে মাইনাস cosec থিটা প্লাস হচ্ছে কি cot থিটা। সো এখানে কি হবে, এখানেও একই জিনিস, তাহলে আমি কি নেব এখান থেকে, এখানে হচ্ছে সাজায় লিখি, আমি একটু cot লিখি cot থিটা, তারপর হচ্ছে প্লাস cosec থিটা মাইনাস 1। সো এবার তুমি এখানে 1 সমান কি লিখতে পারি, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা লিখতে পারি না, পারি তো। আর এখানে মাইনাস কমন নিলে cosec থিটা মাইনাস হচ্ছে কি cot থিটা, ঠিক আছে। আর নিচে যা আছে তাই রেখে দিলাম। এবার দেখো এখানে এখানে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার না, তার মানে cosec প্লাস cot আসে, cosec মাইনাস cot আসে, এখানে cosec মাইনাস cot আসে। তাহলে আমি যদি একবারে কমন নিই, কেন একবারে করতেছি, এর আগেই তো আমি তোমাকে দেখাইছি এই টার্মটুকু, তাহলে তো আর তোমার এটা দেখানোর দরকার নেই। তাহলে এখান থেকে মাইনাস একটা চলে গেছে, এখানে প্লাস একটা থাকে না, cosec থিটা প্লাস cot থিটা, এখানে মাইনাস মাইনাস একটা কি থাকে 1 থাকে। আর নিচে দেখো তো কি থাকে, নিচে কি ছিল cosec, লিখি এটারে আগে লিখি cosec থিটা প্লাস cot থিটা তারপরে কত ছিল মাইনাস 1। দেখো এটা কি হয়েছে, মিলে গেছে না, মিলে গেলে তাহলে এখানে কি থাকে cosec থিটা মাইনাস কি cot থিটা, কি আসছে লেফট হ্যান্ড সাইড চলে আসছে। সো তুমি ম্যাথটা যেভাবেই যাও ম্যাথটা কিন্তু হবে। হ্যাঁ, সো এখন তোমাদের যদি আরো বেশি আগ্রহ থাকে তুমি লেফট সাইড থেকে অঙ্কটা করে আমাকে কমেন্টে জানাইতে পারো যে এটা হচ্ছে কি না হচ্ছে, না হইলেও কমেন্ট করতে পারো যে এটা হয় না, আমি হেল্প করব তোমাদের। সো এইটাই হচ্ছে বিষয়, যে একটা ম্যাথকে কত ভাবে করা যায়। তার মানে তোমার টেনশনের কোনো কারণ নাই, ত্রিকোণমিতি নিয়ে টেনশনের কোনো কারণ নাই, তোমাকে জাস্ট বুঝতে হবে যে তুমি যে ওয়েতে এগোচ্ছ ওর পরে ফর্মুলাগুলা ঠিক হচ্ছে কিনা, এবং তুমি যেভাবে এগোচ্ছ একটু কোশ্চেনটা কি প্রমাণে চাইছে, কি প্রমাণে কি চাইছে ওই দিকে যাওয়ার একটু চেষ্টা করবে, তাইলে হচ্ছে দেখবা যে তোমার অঙ্ক মিলতেছে। তো এরকম করে প্র্যাকটিস করো, সামনে যেহেতু এক্সাম চলে আসতেছে, যারা এসএসসি দিবা, এসএসসি 26,
তো তোমাদের এক্সাম চলে আসতেছে, তোমাদের এখন কিন্তু এইভাবে করা উচিত, বিশেষ করে ম্যাথ। আর কোশ্চেন কখন কি হয়ে যায় বলা যায় না, হ্যাঁ। এক একবার দেখবা যে 2025 যারা এক্সাম দিচ্ছে ওদের কিন্তু মোটামুটি একটা হার্ড সিচুয়েশনের মধ্যে দিয়ে যেতে হয়েছে। সো এইবার আশা করা যায় সিচুয়েশনটা একটু হার্ডই হবে। সো এই এই আর কি তোমাদের জন্য কথাবার্তা। সো ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ।